আমি আগেই জানতাম যে এই রামিসার মেয়েটাকে নিয়ে এখন লাশের ব্যবসা শুরু হবে। কারণ বাংলাদেশে তিনটা ব্যবসা একদম রমরমাভাবে চলে। একটা হচ্ছে ধর্ম ব্যবসা, একটা হচ্ছে এই মৃত লাশ নিয়ে ব্যবসা, আর একটা হচ্ছে অন্যান্য দেশের বিরোধিতা করে রাজনৈতিক ব্যবসা। আমি আমার বন্ধুকে বলেছিলাম, এই তিনটা ব্যবসার মধ্যে একটা ব্যবসা কর, আমি তোকে 100% গ্যারান্টি দেবো যে তুই একদিন না একদিন সফল হবি, এবং সেটা একদম লাইফ টাইমের জন্য। আছিয়া মেয়েটার কথা হয়তো বা অনেকে ভুলে গেছেন, আমার কিন্তু মনে আছে। আমি ওই সময় পোস্ট করেছিলাম এবং বলেছিলাম যে আসলে এটা জাস্ট খালি একটা লাশের একটা ব্যবসা। রামিসার ঘটনা যখন হয় তখন কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু কোনো একটা শব্দ করেনি। যখনই দেশের প্রতিটা মানুষ এটা নিয়ে আন্দোলন শুরু করলো, কথা বলা শুরু করলো, অমনি শুরু হয়ে গেল এদের লাশ ব্যবসা। এখন দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দল এই লাশ নিয়ে ব্যবসা করবে। আছিয়ার পরে নারী থেকে পুরুষ, শিশু থেকে বৃদ্ধ, সকল প্রকারের মানুষ প্রাণ হারিয়েছে, সম্মান হারিয়েছে। তখন কিন্তু এই রাজনৈতিক একটা দলও কোনো টু শব্দটি করেনি। শুধু এই ওর ঘাড়ের দোষ চাপিয়েছে, আরেকজন আবার আরেকজনের ঘাড়ের দোষ চাপিয়েছে। এভাবেই এরা করে, এভাবেই এরা লাশের রাজনীতি করে। কিন্তু এই দোষটা যদি নিজের দলের কেউ করে থাকে, কখনো এরা তা স্বীকার করতে চায় না। এই জন্য আমাদের বাংলাদেশের অবস্থাটা এইরকম, এবং দিন দিন এই বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতে যাচ্ছে। এটা আপনারা লিখে রাখেন।